তোজো কুমার ঘুরে এসে এখনো রেস্টটা কিন্তু কাটেনি, এখনো ভাবছে যে সকাল হয়ে গেছে আমাকে হয়তো ঘুরতে নিয়ে যাবে, ঠিক যেমন ওই দুদিন হচ্ছিল। ঘুম চোখটা খুলে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে নতুন ড্রেস পরে নিয়ে তোমাদের মানে কিছু কথা বলার জন্য এসেছি। মানে মানে এটা একদমই সত্যি যে জীবনে যখন মানে আলো থাকবে তখন অন্ধকার তো থাকবেই। তো আমি মানে তো আজকে চায়ের সঙ্গে তা কি আছে দেখে তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো কালকে তো বাড়ি ফিরে এসেছি, তারপরে মানে আবার আজকে থেকে সেই পুরনো রুটিন। যদিও রবিবার দিন আমি আবার মায়ের কাছে যাচ্ছি, গিয়ে 2-3 দিন থেকে আসব, কিন্তু ভ্যাকেশান শেষ, এবার বাড়িতে এসে আবার নতুন রুটিন। সকাল থেকে উঠে আবার সেই রান্না করা সব কিছু আবার আগের মতন। আমার বড় অফিস বেরিয়ে গেছে, তোজো ঘুমাচ্ছে, তোজোকে এখন আমি তুলিনি, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি রান্নাটা করে নিয়ে ওকে তুলবো। আর আমার বর দেখতে পাচ্ছ কালকে এসে আর কি একটু কিছু বাজার করে নিয়ে এসছে রাত্রেবেলা, কারণ কিছুই সবজি বাজার ছিল না। রবিবার দিন তো আমরা বেরিয়ে গেছি, ও রবিবার দিনই সমস্ত বাজার টাজার করে, তাই জন্য কালকে গিয়ে এইগুলো সমস্ত নিয়ে এসছে। কী এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। অল্পই বাজার এনেছে, কারণ রবিবার দিন ও আবার বাজার করবে, তাই এই যে একটু আম এনেছে, পেঁপে, পটল, এই যে ভেন্ডি, কাঁকরোল, ব্যাস এই অল্প কয়েকটা বাজার নিয়ে এসছে। আর আলু এনেছে, আলুটা আমি ঢেলে রেখেছিলাম, এসছে কালকে রাতেই নিয়ে এসছে। মাছটা নিয়ে এসছে, এই যে দুটো আমি ভাজছি, আর এই যে এখানে দুটো রয়েছে, অল্প করেই এনেছে, মানে 6 পিসের মতন এনেছে। আজকে 4টে করে নিলাম, আর দুটো থাকবে, ওটা শুক্রবার দিন করে নেবো, লাগেই সেই জন্য ডিম নিয়ে এসছে। মোটামুটি এই বাজারই নিয়ে এসছে। তো চলো রান্নাটা শেষ করে নিই, কারণ এত গরম না, ভাল লাগছে না গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে, শুধু মনে হচ্ছে এসি ঘরে থাকি। তো যাই হোক, চলো তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। ঘুম থেকে উঠে গেছে, উঠে নিচে থেকে ঘুরে আসা হয়েছে, এখন ওপরে এসছে চান করবে। এই যে তোজো কুমার ঘুরে এসে এখনো রেস্টটা কিন্তু কাটেনি, এখনো ভাবছে যে সকাল হয়ে গেছে আমাকে হয়তো ঘুরতে নিয়ে যাবে, ঠিক যেমন ওই দুদিন হচ্ছিল। ঘুম চোখটা খুলে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে আবার বন্ধ করো, চলো ওদিকে চলো, ওদিকে চলো। আমরা বেরিয়ে পড়ছিলাম ঘুরতে, ও এখনও সেটাই ভাবছে যে আমাকে হয়তো ঘুরতে নিয়ে যাবে। যাই হোক, ওর মানে এই ঘোড়ার রেসটা কাটতে একটু টাইম লাগবে, কিন্তু যাই হোক রবিবার দিন তো আবারও দিদুন বাড়ি যাবে, তো তখন তো মজাই মজা। দিদুন বাড়িতে গিয়েও কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তাই বলে এইরকম ঘুরতে যাওয়া না, জাস্ট আর কি কয়েক ঘন্টার জন্য একটা জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, যে যখন যাবো তখন তো তোমরা দেখতেই পারবে। আবার এগুলো নিয়ে নিচ্ছে। তো চলো তোদেরকে চান করিয়ে দিই, কারণ এত গরম তো ওরও আর ভাল লাগছে না গরমে, একটু ভালো করে ওকে চান টান করিয়ে দিই তেল মাখিয়ে, কারণ এই কদিন তো শুধু এন্টার্সে সাবান মেখেছে আর ঘুরতে বেরিয়েছে। এবার ভালো করে একটু তেল মাখিয়ে চান করিয়ে দিই এই গরমের মধ্যে। চলো এবার তোজোকে শুধু চান করাবো আর নিজে ফ্রেশ হয়ে চলে আসবো। যা গরম না, আমার অবস্থা দেখছো, পুরো ঘেমে নিয়ে চান করে গেছি, ভাল লাগছে না আর গরমে। টিফিন খাওয়াও হয়ে গেছে, জাস্ট ওই যাকে বলে আজকে আমি জল মুড়ি খেয়েছি, কারণ এই দুদিন এত খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে, এত উল্টোপাল্টা খেয়েছি, আজকে শুধু জল মুড়ি খেয়েছি। আর দুপুরে করেছি প্লেন মাছের ঝোল, একদম পাতলা করে, কারণ উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করছে না। আবার এই জামাই ষষ্ঠী বার পাচ্ছে, আবার খাওয়া দাওয়া আছে বেশ ভালো মন্দ, তাই এখন পেটটাকে একটু রেস্ট দিচ্ছি। তো চলো তো যাকে চান করিয়ে নি, তারপর আসছি তোমাদের সামনে। কিনেছি এই যে কাজু নাড়ু, দেখি ও খেতে পারে কিনা। খাও বাবা খাও, খাচ্ছ, খেতে পাচ্ছ, খাও। পারবে বলে তো আমার মনে হয় না, মানে একটু শক্ত আছে। তুই ওটা খা। খেতে পাচ্ছে না, দেখছো তো, নিয়ে ধানাই বানাই করছে। তোজো ওটা একটু করো না তোজো, দেখি। করো, একটু করো।
আবার করো। আমি করছি। ওই দেখো ঠোঁট বানাচ্ছে, দেখছো 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 কেমন ঠোঁট বানাতে শিখেছে। এই দেখো এই দেখো, ওরে বাবা ওরে বাবা, রোজ আজকাল ঠোঁট বানাতে শিখে গেছে। কি মা, তুই খেতে পারছিস না তো আমি কি করবো? ওই তো চলো, এখনো চান করেনি কিন্তু, এই যে এবার চান করাবো। কি করছে দেখো, চ চান করবি, চ চান করবি না, বাথরুমে যাবি তো বাবাটা। কি খাচ্ছি বলো তো? লিচু। কালকে মা এসেছিল জামাই ষষ্ঠী করতে, লিচু এনেছে, তো ভাবলাম এখন লিচুটা খাওয়া যাক। মিষ্টি চিনির মতন মিষ্টি, খুব সুন্দর খেতে। তো ফ্রেন্ডস, তোজোর খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তখন আর ব্লগ করিনি, কারণ এই গরমের জন্য নাকি জানি না তোজো ভীষণ কান্নাকাটি করছিল, তাই জন্য কোনো রকমে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। তারপর আমিও খেয়ে নিয়ে এই এখন ঘরে মানে এসি চালিয়ে এবার তোজোকে নিয়ে এবার ওকে ঘুম পাড়াবো আর কি। আর ও এখন সেই সমস্ত জামা কাপড়গুলো কেচেছি, মানে আমি মানে ওই রকম নই যে ঠিক আছে আসলাম আস্তে আস্তে সব জামা কাপড়গুলো কাচবো, সমস্ত মানে লাগেজ আনপ্যাক করবো, একদম সঙ্গে সঙ্গে কালকে এসেই সমস্ত ব্যাগ থেকে বার করেছি, করে আজকে সকালবেলা সমস্ত কিছু কেচেছি। মানে কত যে কেচেছি, সকালবেলা নিজে যখন চান করেছি তখন এক প্রস্ত কেচেছি, আবার বেলায় তোজোকে চান করিয়ে যখন ফ্রেশ হতে গেছি তখন আবার এক প্রস্ত কেচেছি, সমস্ত জামা কাপড়গুলো কেচেছি। এবার আস্তে ধীরে সমস্ত ভাঁজ করব বিকেলবেলা, এইবার তোজোকে এখন ঘুম পাড়িয়ে রেখেও কিছুটা ভাঁজ করে রাখবো। তো আর দেখো সেই কাঁচা জামা কাপড়গুলো নিয়ে তোজো কি করছে দেখছো, সমস্ত জামা কাপড় নিয়ে উনি এখন এখানে কেমন করছে দেখো, দেখছো? উফ, তোজো জামা কাপড়গুলো ফেলো না বাবা, কাঁচা জামা কাপড় সব। ঠিক আছে যাও, এগুলো সব ওখানে গেছে, তোমার তো শুধু নাইটিটা লাগবে, নিয়ে নাও। হ্যাঁ, মাম্মার নাইটিটা নিয়ে তুমি বসে থাকো। ঠিক আছে, ফেলতে হবে না, সব আমি ওদিকে সরিয়ে দিয়েছি, যাও বসে থাকো নাইটিটা নিয়ে। উফ, কি দুষ্টু কি দুষ্টু, ঘুরে এসে দুষ্টুমিটা ওর বেড়ে গেছে। এবার আবার যখন আমার মায়ের কাছ থেকে ঘুরে আসবে তখন দুষ্টুমিটা আরও বাড়বে, ওখানে কিছুটা আদর খেয়ে আসবে, খেয়ে এসে দুষ্টুমি ওর আরও বাড়বে, ও দুষ্টুমি করবে আর আমি বকবো ওকে। দেখছো কিরম বদমাইশি করছে, ওর মনের মতন কিছু না হলেই আ আ করে শুধু চেঁচাবে এইভাবে, দেখছো? তোজো চেঁচানোটা বন্ধ কর, গরমের মধ্যে তুই কতটা ধারে বসে আছিস দেখছিস, ওদিকে সরে যা, দাঁড়া ওকে একটু সরিয়ে দিই। কত তোজো একদম ধারে আসবে না মাম্মা। এ তোজো, তোজো প্যাম্পাসটা ঢাকছিস ওইভাবে? আচ্ছা 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 আচ্ছা, তোজোকে এবার ঘুম পাড়িয়ে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 2:45 বেজে গেছে, এবার ওকে ঘুম পাড়াবো। তারপরে আমিও ফ্রেশ হয়ে এসে আমি ওর পাশে শুয়ে একটু রেস্ট নেব। আর দীঘা থেকে কী কী কিনেছি, বেশি সত্যিই কিছু কিনিনি, আর সবার জন্য তেমন কিছু আমি কিনিনি, কারণ যা ওখানে পাওয়া যায় তা এখানেও পাওয়া যায়, ওখানে দাম বরঞ্চ আরও বেশি, আমাকে যে ওখান থেকে কিনে নিয়ে আসতে হবে। ওখানে যে যে খেলনাগুলো পাওয়া যায়, ওই যে তোজো যে বলটা নিয়ে খেলে সবুজ কালারের লাইট জ্বলে, সেম বল
ওখানেও বিক্রি হচ্ছে, তোজোটা সবুজ কালারের লাইট জ্বলে, ওখানে অরেঞ্জ কালারের লাইট জ্বলে, এই যা ফারাক। সেম জিনিস, একদম সেম জিনিস, বরঞ্চ এখানে দাম কম ওখানে দাম বেশি, ট্যুরিস্টদের জন্য ওরা মনে হয় দামটা একটু বেশি করে রাখে। তো আমি ওখান থেকে কিচ্ছু কিনিনি, শুধু তোজোর জন্য দুটো জিনিস কিনেছি। যেটা কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে মানে এখন আমি শেয়ার করছি না, কারণ এখন তো তোজোকে ঘুম পাড়াবো, সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। তো চলো এখন তোজোকে ঘুম পাড়িয়ে দিই, অনেকটাই বেলা হয়েছে, তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে। জামাই ষষ্ঠীর নতুন ড্রেস পরে নিয়েছে তোজো, কেমন লাগছে তোমরা বলবে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছো জামাই ষষ্ঠীর ড্রেস পরেছে। ওর বাবা এখনো নতুন জামা পরেনি, বাট ওর পরা হয়ে গেছে। তোমাদের মানে কিছু কথা বলার জন্য এসেছি, মানে মানে এটা একদমই সত্যি যে জীবনে যখন মানে আলো থাকবে তখন অন্ধকার তো থাকবেই। তো আমি মানে আমার কাছে মানে কি বলবো, মানে আমি জানতে পেরেছি মানে কি বলবো, মানে কিছু কিছু মানে লোক আছে যারা মানে আমার এই ইউটিউব করা, আমার রিলস করা, আমার নাচ করা, এইগুলোকে নিয়ে তারা ব্যঙ্গ করে, তারা মানে হাসাহাসি করে। আমি না বুঝতে পারি না যে এগুলো করে কী লাভ, মানে আমি তো এরকম একা নই, ইউটিউবে এরকম অনেকে আছে যারা ডেলি লাইফস্টাইল ব্লগ করে, যারা ট্রাভেলের ব্লগ করে, যারা ফুড ব্লগ করে, এরকম আরও অনেক ব্লগার আছে যারা মানে বিভিন্ন ধরনের ব্লগ করে। তো তোমরা তো তাদেরকে নিয়ে হাসাহাসি করো না। তাহলে যেহেতু ছোট চ্যানেল, সবে শুরু করেছি, সাবস্ক্রাইবার কম, লাইক কম পড়ে, ভিউয়ার্স কম পড়ে, সেই জন্য আমাকে নিয়ে হাসাহাসি, এটা তো ঠিক না, না? পারলে সবাইকেই উৎসাহ দাও, এনকারেজ দাও যে হ্যাঁ তুমি শুরু করেছো, নিশ্চয়ই তোমারও একদিন চ্যানেলটা বড় হবে, তুমিও একদিন একটা ভালো জায়গায় যাবে, কেন করবে না, নিশ্চয়ই করবে। এইভাবে মানুষকে কখনো মানে মানুষের সঙ্গে এরকম বিহেভিয়ার করা একদমই উচিত না। তাই বলছি যে এগুলো করো না, কারণ তোমরা হয়তো এগুলো করছো ঠিকই, কিন্তু তোমরা হয়তো ভাবছো এরকম করলে ও হয়তো আর ইউটিউবটা করবে না, বা ও হয়তো আর রিলস করবে না, বা ও হয়তো আর নাচ করবে না। এটা ভুল ধারণা। আমার যেটা করার আমি সেটা করবই, বরঞ্চ তোমরা এই যে বলছো না, এটা আমি আরও বেশি করে করব, যাতে আমি আরও বেশি করে করে নিজেকে আরও যাতে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, সেই জন্য আমি আরও বেশি করে করব। তোমরা আরও যত এরকম করবে আমি তো আরও বেশি করে করবো, তার চেয়ে বেটার তোমরা বলো না এগুলো। আজ আমাকে নিয়ে বলছো, কাল হয়তো আর অন্য কাউকে নিয়ে বলবে। তো তার চেয়ে বরঞ্চ বলো না, সবাইকে উৎসাহ দাও, এনকারেজ দাও, তাহলে দেখবে সবারই ভালো লাগবে। আর তোমরাও সবার কাছে, সবার চোখে ভালো থাকবে, নাহলে কোথাও গিয়ে তোমরাও বড় নিচু হয়ে যাচ্ছ সবার কাছে, না? যে সবাই এটাই মানে এটাই তো ভাববে না যে বাবা ও এইরকম মেন্টালিটির মানুষ, ও সবাইকে নিয়ে ভাবে হাসাহাসি করে, ও ও তার কাজটা দেখে এরকমভাবে ব্যঙ্গ করে। তাই এই জিনিসটা করো না, বরঞ্চ তুমি উৎসাহ দাও, যাতে সে যে কাজটা করছে, যে লাইনে সে যে কাজ করছে, সবাই যে চাকরি করবে এমন তো না, সে যেটাই করছে সেটা যাতে সে ভালো করে করে, সেই উৎসাহটা দাও। ব্যাস এটুকুই বলার ছিল। তো চলো, তোমরা তো দেখলেই তোজো এখন নতুন জামা টামা পরে বাবুটি সেজে এখন সে বাইরে বেরিয়েছে। আমিও সন্ধে দেবো, সন্ধে দিয়ে এসে তারপরে মনে হয় আজকে আমার যা চা করবে, তো তারপরে চা খাবো। চলো সন্ধেটা দিয়ে দিই। তো আজকে চায়ের সঙ্গে তা কি আছে দেখেছো, বার্গার। এটা কিন্তু কেএফসির বার্গার, মানে মনজেনিস বা মিয়ামোর সুগার স্পাইসের নয়। চলো খাওয়া যাক, মানে বার্গারটা কত বড় বাবা। হ্যাঁ, আমি কেএফসি মানে মনজেনিস, সুগার স্পাইস, মিয়ামোর সব জায়গার বার্গার খেয়েছি, কিন্তু এর তো টেস্টই আলাদা। এদের যে চিকেনটার যে সুন্দর ফ্লেভার, যে সুন্দর টেস্ট, এটা কোথাও হবে না, এটা একমাত্র কেএফসিতেই হবে। খিদে পেয়েছিল, কী খাবো কী খাবো, বার্গারটাই অর্ডার করে দিই, একটা খালি পেট ভর্তি হয়ে যাবে। তো চলো এটা খেয়ে নিই। আর এই যে চা, চলো এটা খেয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে রাতে ডিনারটা রেডি করে ফেলবো। চলো এটা শেষ করা যাক। তোজো এই যে বাটি চামচ নিয়ে এসেছি, তোমার খাবার গুলবো। চলো বাবা খাবে, চলো
ডিনার করব, ডিনার 9:30 বেজে গেছে, চলো বাবা ডিনার করব। তুমি বাজনা বাজাতে বসছিস? দাও ওটা দাও, খাবার গুলবো। আজকে বাইরে খুব হাওয়া আছে, বাপরে খুব হাওয়া আজকে বাইরে। চলো বাবা চলো, খাবারগুলি দাও আমাকে। আর কি খাবারটা গুলি তবে তো খাবি, শুকনো খালি বাটি চামচে কি খাচ্ছিস? চল দে। তো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক পেজ থেকে